একটা রং তো দিয়েই যাচ্ছে প্রতিদিন, the one and only রূপম ইসলাম, a very big round of applause. অপেক্ষা 3, 2, 1 and ladies and gentlemen, that's নৌকা বিলাসী। না, এটার সম্পূর্ণ কৃতিত্ব গোজ টু দ্য ডিরেক্টর রিঙ্গো। এবং এই যে বড় পর্দায় যে ছবি আমরা দেখলাম, এটা কিন্তু আইফোনে পুরোটা শুট করা। এখানে কোনো মানে খুবই এক্সপেন্সিভ কোনো ক্যামেরা ব্যবহার হয়নি। সো এটা ও প্রমাণ করে দিল যে বড় পর্দায় দেখানো, এবং করছে, ও ছবি বানাচ্ছে এইভাবে। এবং আমাদের যিনি আমাকে সাজিয়েছেন, ক্রেডিট গোজ টু হার অ্যাজ ওয়েল। মানে এখানে পুরোটাই তার ডিজাইনিং, মানে তিনি আমাকে যেভাবে পরিকল্পনা করেছেন সেইভাবেই আমি, অবভিয়াসলি সেটা রিংবেল যে ওদের যে ফিল্ম কর্পোরেশন বা ওদের প্রতিষ্ঠান, তাদের এটা ব্রেন চাইল্ড। এবং এই যে যেরকম ভাবে আমি পর্দায় এসেছি, সেটার মূলে আমি না, এইটুকু আমি স্বীকার করে নিচ্ছি, এটার পেছনে পরিকল্পনা আছে। এবং যারা পরিকল্পনা করেছেন, আমার মনে হয় এটা সবার ভাল লাগবে। রাইট। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে আমরা এই শব্দটি প্রথমবারের জন্য বোধহয় পাচ্ছি গানের মাধ্যমে, নৌকা বিলাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি আমি কথাগুলো নিয়ে একটু বলো, কারণ কথাগুলো আমরা শুনলাম যে, আমার মনে হয় যে কথার বিষয়ে বিস্তারিত বলবার জন্য আমি এলিজিবল ক্ষেত্রে না, কারণ কথা সোহমের লেখা। এবং আমার মনে হয়েছে যে এই গানে সবকিছুই রয়েছে, মানে পরিমাণ মতো সবকিছু রয়েছে। এটা তো একটা গ্ল্যাম রক সং এরকম ভাবেই ভাবা হয়েছে, এর প্রেজেন্টেশন তাই, এর অ্যারেঞ্জমেন্ট তাই। সো সেটায় ঠিক যেরকম ভাবে, যে অনুপাতে সবকিছু থাকবার কথা, যেটা আমি আগেও বললাম যে স্বপ্ন থাকবার কথা। যেমন এই গানটার নাম যদি নৌকা বিলাসী না হয়ে স্বপ্ন বিলাসী হতো, তাতেও খুব বিরাট কিছু পার্থক্য হতো বলে মনে হয় না। কিন্তু নৌকার প্রসঙ্গটা সেইখানে এসেছে যে নৌকার মধ্যে কিন্তু একটা ভাসমান সত্তা আছে, এবং নৌকার মধ্যে উত্থান পতন রয়েছে। সো সেই যে ছান্দিক যে টানাপোড়েন, সেটা এই গানের মধ্যেও পাওয়া যাবে। এই গানে মিউজিক্যালিও সেটা এক্সপ্রেসড হয়েছে। তো সেই জায়গায় গিয়ে নৌকার চলনকে এটা সামহাউ জাস্টিফাই করছে, এবং নৌকার থেকেই কিন্তু ওই পাইরেট লুকটা, বা মানে যারা হয়তো এক ধরনের, আমি বলতে পারি যারা এক ধরনের, এক্ষেত্রে এক ধরনের রবিনহুড এর সত্তা, মানে হয়তো যেসব স্বপ্ন খোয়া গেছে বা যেসব স্বপ্ন দেখতে ভয়, সেই স্বপ্ন চুরি করে বা ডাকাতি করে এরা সবার মাঝখানে ছড়িয়ে দিতে চাইছে এই গ্রুপটা। এই যে ব্যান্ড যেটাকে বলা হলো, লাস্টেও শেষেও দেখা গেল যে একটা ব্যান্ড আছে এখানে। এই ব্যান্ডের যারা যারা অংশগ্রহণকারী, প্রত্যেকেই এটা জনমানুষের একটা স্বপ্ন, জনমানুষের একটা উদযাপন, জনমানুষের একটা আনন্দ, এই সবকিছুর প্রতিভূ হয়ে, এই সবকিছুর প্রতিনিধিত্ব করতে এরা যেন পর্দায় এলো। অমিত দত্ত এবং রূপম ইসলাম, হ্যাঁ, এই কম্বিনেশনটা মানে খুব, সবাই যারা সঙ্গীত প্রেমী তাদের কাছে খুব একটা আনন্দের একটা ব্যাপার, উৎসাহের ব্যাপার। এটা নিয়ে একটুখানি। অমিতদার সঙ্গে আমি আমার প্রথম অ্যালবামটা নীল রং ছিল ভীষণ প্রিয়, যে অ্যালবামের পরবর্তী নাম, প্রথম নাম ছিল তোর ভরসাতে। সেই অ্যালবামের যখন পরিকল্পনা হয়, যখন আমি পরীক্ষায় পাশ করেছিলাম, HMVর কাছে আমার ডেমো ক্যাসেট জমা দিয়ে যখন আমি সিলেক্টেড হলাম যে HMV আমার অ্যালবাম করবে, তখন আমি প্রথম যে নামটা আমার মাথায় এসেছিল আমার অ্যালবাম প্রযোজনার, সাংগীতিক প্রযোজনার জন্য, সেই নামটা হলো অমিত দত্ত। কারণ অমিত দত্তের আমি একদম ছোটবেলা বলতে আমার কলেজ জীবন, তখন থেকেই আমি ফ্যান, এবং তার সমস্ত অনুষ্ঠানে আমি যেতাম, এবং অনেক অনুষ্ঠানে তার ম্যাজিক আমি দেখেছি চাক্ষুষ, এবং অ্যালবামও শুনেছি। কাজেই আমার মনে হয়েছিল যে আমার গান
নিয়ে যখন আমি মানুষের সামনে আসব, তখন সেই সাউন্ডটা, প্লিজ একটু কথা না বললে সুবিধা হয়, তো সেই সাউন্ডটা যেন অমিতদার নির্দেশনাতেই মানুষের সামনে আসে। কিন্তু সেই সময়ে যে কোনো কারণেই হোক অমিতদার সঙ্গে আমার কাজ করা হয়নি। তারপরে যে অমিতদার সঙ্গে কাজ করা শুরু হলো, সেটা বিভিন্ন চলচ্চিত্রের গান, যেখানে আমি কণ্ঠ দিয়েছি, সেই সব চলচ্চিত্রের গানে বিশেষত নীল দত্তের যে সমস্ত সঙ্গীত পরিচালনায় আমি গান গেয়েছি, সেসব জায়গায় অবধারিতভাবে গিটারে অমিত দত্তকে পেয়েছি। এবং পরবর্তী ক্ষেত্রে আমি এবং অমিত দা একটা অ্যালবাম তৈরি করি, যেটা আমার মনে হয় যে একটা মাইলস্টোন অ্যালবাম। কারণ ডিজিটাল মিউজিকের যুগে, ডিজিটাল প্ল্যাটফর্মের যুগে আমরা অ্যালবামটা যখন প্রকাশ করেছিলাম বইমেলায়, সেটা কিন্তু সিডি আকারে প্রকাশ করা হয়েছিল। এবং সেই অ্যালবামটা কেনবার জন্য মানুষ কিন্তু বহুদূর থেকে এসে লাইন দিয়েছিলেন, যাতে অ্যালবামটা শেষ না হয়ে যায় এবং তারা সংগ্রহ করতে পারেন। তো এই অমিতদার সঙ্গে আবার নতুন করে আমার পথ চলা শুরু হলো আমি অ্যালবামটার মাধ্যমে। আবার এই কাজটা, এটা তো আমরা ইনিশিয়েট করিনি, এটা শিলাদিত্য সোমের এটা ব্রেন চাইল্ড, সোহম লিখেছে। এবং এই কাজটা আমি যুক্ত হয়েছি পরে। আমি যুক্ত হওয়ার পরে জানলাম যে অমিতদাও যুক্ত হয়েছেন। কাজে এটা খুব সুন্দর আবার একটা রিইউনিয়ন। এই প্রজেক্টটা সব থেকে মাহাত্ম্য হচ্ছে এখানে অনেক মানুষের একটা রিইউনিয়ন। রিঙ্গো আমার প্রথম মিউজিক ভিডিও মেকার, নীল রং ছিল মিউজিক ভিডিও ওর করা। কিন্তু মিউজিক ভিডিওটা যখন হয়েছিল, আই ডিডন্ট নো যে মিউজিক ভিডিও হচ্ছে। এটা বাংলাদেশে হয়েছিল, বাংলাদেশে গানটা পাইরেটেড হয়ে গিয়ে ওখানে মিউজিক ভিডিও হয়, ওখানে রিঙ্গো বানিয়েছিল। আমার কাছে এর খবর ছিল না। পরবর্তীকালে আমি জানতে পারি যে এর মিউজিক ভিডিও হয়েছে, রিঙ্গোই আমায় জানায়। আমি খুব অবাক হয়ে যাই। তো এইভাবে যে কাজটা শুরু হয়েছিল, সেটা আজকে নৌকা বিলাসীতে এসে পৌঁছলো। সেরকম ভাবে বললাম যে শিলাদিত্যদার সঙ্গেও একটা অম্লমধুর একটা আমার এক্সপিরিয়েন্স আছে, যখন তিনি বলেছিলেন যে বাংলা রক মানুষ শুনবে না, কিন্তু আজকে তার আমন্ত্রণেই আমি এসে গান গাইছি। কাজেই এটাও আমার একটা পথ চলা। আমার মনে হয় এই পথ চলাটা সবার কাছেই, এই পথ চলাটা খুব উপভোগ্য এবং শিক্ষণীয়, কারণ এভাবেই তো মানুষ ঘুরে দাঁড়ায়। অ্যাকচুয়ালি ভিডিওটা অনেক আগে রিলিজ করার কথা ছিল, বাট বিকজ অফ not good time, so we delayed the release. But our project, we had to release it, so we are going ahead with the release. Noko Bilashi it's a glam rock song, যেখানে রূপমের এটা আউট অফ ফসিলস ব্যান্ড থেকে বের করিয়ে সোম শিলাদিত্য মিউজিকে, অমিত দত্ত গিটারের সাথে এবং বাচস্পতি রাহুলের কিবোর্ডের সাথে দ্য ভিডিও ইজ অ্যাভেলেবল দ্যাট। তো যেদিকে প্রথম ভিডিওটা আমাদের দেখায়, সেদিনকে উই স দ্যাট এটা অনেকটা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান টাইপের একটা ফিল ছিল গানটাতে। সো ভিডিওটা উই ডিজাইনড অ্যাকর্ডিংলি অ্যাজ এ দ্য পাইরেটের শিপের মধ্যে there are 5-6 pirates in a ship and they're singing the song. The video it's got a theme to that, Nauka Bilashi, and it's a dark song. So it was shot in a very dark manner. এই ধরনের কাজ কি টলিউডে বা বাংলা ইন্ডাস্ট্রিতে হয়েছে বলে আপনি দেখেছিলেন? আমি তো বানাইনি এর আগে, বিকজ আমি জানি না, হয়তো হয়েছে কিনা আমি ঠিক বলতে পারবো না। কিন্তু আজকাল ভিডিওতে যেরকম বাজেট দেয়, তাতে এরকম টাইপের কাজ করাটা ডিফিকাল্ট ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য বাজেট। সো আই এম ভেরি গ্রেটফুল আশা অডিও they allowed us to do, আমরা যেটা করতেছি সেটা করার চেষ্টা করি, সেটা করতে দিয়েছে আমাদের। And thank you Shiladitya and Shom for selecting me as a video director. So ভালো লাগছে। নৌকা বিলাসী is a sailing song, the song of the pirates, সেভাবে জিনিসটাকে সাজানো হয়েছে। আমি শিলাদিত্য সোম আমরা গানটা কম্পোজ করেছি, এবং এই গানটার মাধ্যমে আমরা একটা বার্তা দিতে চেয়েছিলাম, which is song of hope. লিরিক্সটা শুনলে বুঝতে পারবেন, it's a song of hope. এবং আমরা নর্মালি ফিল্মের গান করি, ইন্ডিপেন্ডেন্ট মিউজিক করি, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে উই আর মিউজিশিয়ানস। আমি ড্রামস বাজাই, সোম গিটার বাজাই। আমরা ভেবেছিলাম ওটা ব্যান্ডিশ ফরম্যাটে গান করবো, ব্যান্ড ফরম্যাটে। তো আমার অনেকদিনের বন্ধু রূপমকে বললাম, চলো একটা গান করি আমরা একসাথে ব্যান্ডের মতন করে, ফসিলস এর মতন একটা গান, যেটা নন ফসিলস কিন্তু নন ফসিলস, বেসিক্যালি রক সং। ইটস এ রক সং। সেখানে আমরা অমিত দত্ত আর গিটার লেজেন্ড উই রোপড হিম ইন এন্ড উই ক্রিয়েটেড দিস সং। ভিডিওটা দেখলেই মনে হয় ইন্টারন্যাশনাল রক ভিডিও যেরকম হয়, ঠিক সেরকম একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করেছি আমরা। সোহাম খুব ভালো গান লিখেছে এখানে। সোম আমার পার্টনার, সোম কিছু বলবে গানটা নিয়ে? হ্যাঁ, সোমদা, এই মুহূর্তে দাঁড়িয়ে যে কঠিন পরিস্থিতি চলছে, সেই সময় এরকম একটা হোপের গান আসা
কতটা অ্যাকচুয়ালি গানটা তো আমরা অনেকদিন আগে করেছিলাম যখন এই পরিস্থিতিটা হয়নি, কিন্তু পরিস্থিতিটা এখন এরকম একটা হয়েছে, সত্যি একটা ডার্ক টাইম। বাট যে কোনো অন্ধকার থেকেই তো আবার সকাল হয়, আমাদের সবাইকে বেরোতে হবে। তো সেই জন্যই নৌকা বিলাসী গানটা ঠিক এই পরিস্থিতিতে সাথে রিলেভেন্ট ছিল না, কিন্তু হঠাৎ করে রিলেভেন্ট যেন হচ্ছে। এবং আমি একটা কথা বলতে চাই যে গানটার মধ্যে একটা মেলোডি দর্শকরা খুঁজে পাবে, যেটা বাংলা গানে ইদানিংকালে একটু মিসিং লাগছে। যে মেলোডি কোথাও যেন একটু শ্রুতি মধুর গানটা, এবং রূপম খুব ভালো জাস্টিস করেছে। এবং আমরা দুজন তো লাস্ট বিগত 25 বছর ধরে কাজ করছি, আমরা ওই মানে নদীমজি, সেবনজি, ওই যে তাদের যে মেলোডি, আমি কখনোই বলবো না আমরা নিজেদেরকে তুলনা করবো না, বাট একটা তো ফলোইং জনরা অফ স্পেসেই কাজ করেছি এতদিন, বাট মানে সুপ্ত বাসনে ছিল একটা ব্যান্ডিশ কাইন্ড অফ কাজ করবো। তার একটা মিউজিকের অ্যাকচুয়ালি কোনো ল্যাঙ্গুয়েজ হয় না, ঠিক আছে, সেটা যে ফরম্যাটে ফেলা যায়। আমরা খুব ভার্সেটাইলি কাজ করার চেষ্টা করছি, আমরা এখনো চেষ্টা করব, এবং আগামী দিন দেখি আর তবে এই গানটার একটা বড় উপকার যদি কাউকে বলতে, দ্যাটস রিঙ্গো। রিঙ্গো আমাদের বন্ধু। রিঙ্গোকে বলেছিলাম এমন একটা কাজ করতে চাই উইচ ইজ লার্জার দ্যান লাইফ। ছোটবেলা 16 এসেছিল মনে হয় 70 mm, জেমে রিলিজ করেছিল বিরাট। রিঙ্গো বললো ঠিক আছে, লিভ ইট অন মি, লেট মি ক্রিয়েট সামথিং উইচ ইজ বিগ, উইচ ইজ হ্যাঁ, মানে মিউজিক ভিডিও বলতে যেটাকে বোঝা যায়, মানে একটি মিউজিক ভিডিও মানে একটা ফিল্ম। আর যেহেতু আমরা সিনেমায় কাজ করি, আর রিঙ্গো আমাদের পুরনো বন্ধু, হি ইজ আ গুড ফিল্ম মেকার, তো উই নিড আ ফিল্ম মেকার ফর দিস সং। তো আমার মনে হয় সেটাও খুব ভালো। তোমাদের কেমন লেগেছে গানটা? বাংলা গান এরকম ধরনের এরকম বড় গান মনে হয় না, আমি তো দেখিনি কোনোদিন। ফিল্মে হয়েছে অফকোর্স, বাট এরকম প্রায় একটা অ্যালবামের গান এরকম ভাবে লার্জার দ্যান লাইফ মনে হয় প্রথম। আশা করি সবার ভালো লাগবে এই বাংলা গান। পুজোর আগে আমাদের এই প্রয়াসটা তো প্রায় 1 বছর 1.5 বছরের ওপরে, এবং আমাদের এটা বার করার বা রিলিজ করার কথা, মানে এত পুজোর আগে এসে মানুষকে এই চমকটা দেওয়ার আমাদের আগেই চিন্তাধারা ছিল, কিন্তু যা পরিস্থিতির জন্য আমরা সবাই সম্মুখীন হলাম, তো সেই কারণে একটু জিনিসটা পিছলো। আমরা চাইছিলাম যে লোকজন যেন পুজোর আনন্দে মেতে যাওয়ার আগে এটার মজাটা নিতে পারে। তো এই প্রয়াসটা নিয়ে তো কিছু বলার নেই, কারণ এত বছর পর 2009-এর পর আশা অডিওর সাথে রূপম দা একসাথে অ্যাসোসিয়েট করলো, কাজ করলো। এবং আগে আমরা ফসেলসের কাজ করেছি, যেটা রূপমদারি লেখা, রূপমদারি সুর করা, ফসেলসের লেখা সুর করা, বাট এবার অন্য একজনের কথা সুরে রূপমদা রাজি হওয়া ইজ আ বিগ ডিল। তারপরে এই কাজটা হওয়া, এবং যেভাবে আপনারা দেখলেন আমরা শ্যুটও যেভাবে করেছি একটা বড় স্কেলে, গ্র্যান্ড স্কেলে, তো অনেক প্রচেষ্টার পরে এই প্রজেক্টটা আমরা রিলিজ করতে পেরেছি। সেটা নিয়ে খুবই আনন্দ হচ্ছে, খুবই ভালো লাগছে। এবং সবাইকে আমি রিকোয়েস্ট করব যে প্লিজ শুনবেন গানটা, যেটা রূপমদা বললো যে প্রতিবাদ সবকিছুর মধ্যেই আছে। তো এই গানটার মধ্যেও একটা রক গান, একটা রক জনরা, এবং মানে সবকিছু নিয়ে তো থাকতে হবে, তো গান ছাড়া কিছুই হয় না, কোনো জিনিসই হয় না, কোনো আর্ট ফর্ম ছাড়া কোনো জিনিস হয় না। তো এই গানটা সবাই শুনবেন, এবং আমি রিকোয়েস্ট করব, আজকে রিলিজ করলো, আশা অডিও চ্যানেলে লাইভ হয়ে গেছে অলরেডি, আর সবাই জানাবেন কেমন লাগলো, তাহলে আরো এরম প্রজেক্ট করার আমাদের প্রচেষ্টা বাড়বে।